সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আপডেট নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে পালসার N250 নিয়ে। বন্ধুরা, হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, থাম্বনেইলে এবং টাইটেলে যেটি বলেছি সেটি সঠিক যে এই পালসার N250 গ্রাফিক ডিজাইন এবং কিছু জিনিস চেঞ্জ হয়ে আসছে এবং এই বাইকটির মডেল, গ্রাফিক্স এবং অন্যান্য আরও কিছু ফিচার নতুনভাবে যোগ হচ্ছে, যেটা এর আগের বাইকে ছিল না। এটি নতুনভাবে আসছে এবং এটা চেঞ্জ হওয়ার কারণটা যে কি সেটা তো পরে বলছি। তার আগে জেনে নেব বাইকটিতে নতুনভাবে যে আসছে এবং কবে আসছে এবং এটার প্রাইস কি আরও চেঞ্জ হবে কিনা এবং নতুন নতুন কি ডিজাইন আসছে এবং এটার ফিচার কী কী এক্সট্রা থাকছে। সো আমরা সরাসরি বাইকটির দিকে চলে যাব। যেহেতু বাইকটি আমাদের বাংলাদেশে এখনও লঞ্চ হয়নি, কিন্তু এই বাইকটির বিষয়ে কিছু ডিটেলস আমরা জেনে নেব। বন্ধুরা, পালসার N250 বাংলাদেশের বাজারে বাইকটি লঞ্চ হওয়ার বেশি দিন হয়নি। সো এর মধ্যেই বাইকটির গ্রাফিক ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, এটা অনেকজনই হয়তো বিশ্বাস করবেন না। তবে বন্ধুরা, হ্যাঁ, বাংলাদেশের বাজারে না হোক, ইন্ডিয়াতে অলরেডি এটি লঞ্চ হয়ে গেছে। এটি গ্রাফিক ডিজাইন এবং অন্যান্য আরও কিছু ফিচার চেঞ্জ হয়ে গেছে এবং কিছু জিনিস এক্সট্রা যোগ করা হয়েছে। সো আমরা এটার কিছু ইনফরমেশন একটু জেনে নেব যে এটির মধ্যে কী কী জিনিস চেঞ্জ করা হয়েছে। প্রথম যেটি জিনিস সেটি হচ্ছে এই বাইকটির লুকস। প্রথমে দেখবেন যে এই বাইকটির গ্রাফিক ডিজাইন, যেটি আপনারা আমার ছবিতে বা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আপনার বাংলাদেশের বাজারে আসবে এর পরবর্তীতে। হয়তোবা খুব বেশি একটা দেরি নাও হতে পারে, যেহেতু অলরেডি ইন্ডিয়ার বাজারে এটি লঞ্চ হয়ে গেছে। আর এটির কালার যদি বলি, কালার সেই কালো, নীল এবং লাল, এই তিনটি মডেলেরই থাকবে বা তিনটি কালারই থাকবে। তবে গ্রাফিকের ডিজাইনের মধ্যে কিছুটা চেঞ্জ থাকবে, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে সর্বপ্রথম যে চেঞ্জটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই বাইকটির সাসপেনশন, মানে সামনের যে শক অ্যাবজর্বার যে রয়েছে দুটি, এটি। বন্ধুরা, আগের যে N250 বাইকটি ছিল, এই বাইকটির প্রথম যে সাসপেনশন দেওয়া ছিল সেটি হচ্ছে কনভেনশনাল ফ্রক্স, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন এটি। বাট এখন যেটি আসবে বা অলরেডি লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, সেটিতে দেওয়া হয়েছে আপসাইড ডাউন ফ্রক্স বা ইউএসডি সাসপেনশন। এটি সম্বন্ধে অনেকজন অনেক কিছু জানেন, সো এটি দিলে অনেকটাই ভালো লাগবে। আর এরপরে আমি আরও একটা জিনিস চেঞ্জের বিষয়ে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে এই বাইকটির যে কন্ট্রোল সুইচ বাটনগুলো রয়েছে এখানকার মধ্যে, এটার একটু গ্রাফিকটাও কিছুটা চেঞ্জ করে দিয়েছে। তবে অবশ্যই আগেরটা থেকে এটা অনেক বেশ ভালো এবং ডিজাইনেবল লাগছে। আর এরপরে এই বাইকটিতে নতুনভাবে যে জিনিসটি যোগ করা হয়েছে সেটি হচ্ছে এই বাইকটির টায়ারের মধ্যে কিছুটা পার্থক্য আনা হয়েছে। কারণ আগের বাইকের যে টায়ার ছিল সেটির মধ্যে সামনে যে টায়ার ছিল সেটি ছিল 100/80, বাট এখন কিন্তু আনা হয়েছে একটু বড়োভাবে, সেটাকে যদি আমি বলি 110/70 সামনের টায়ার। আর পিছনে যেটি ছিল 130/70, বাট এখন দেওয়া হচ্ছে 140/70। সো আগের থেকে এটি টায়ারও অনেকটাই বেশ বড়। বন্ধুরা, এবার আমরা যাব বাইকটির ইঞ্জিনের দিকে। এই বাইকের ইঞ্জিনে কি কোনো পরিবর্তন আনা হয়েছে? সো চলুন দেখা যাক। বন্ধুরা, এই বাইকটির ইঞ্জিনের টাইপ হচ্ছে 4 স্ট্রোক এবং 2 ভালভ ওয়েল কুলড ইঞ্জিন, এবং এটির ম্যাক্স পাওয়ার দিয়ে থাকে 24.5 8750 RPM এবং ম্যাক্স টর্ক দিচ্ছে 21.5 6500 RPM। বন্ধুরা, এই বাইকটির সিসি হচ্ছে 249.7 সিসি। এই বাইকটিতে আপনার স্পিড বক্স দেওয়া রয়েছে টোটাল 5টি, এবং এটিতে নতুনভাবে আরও একটি জিনিস যোগ করা হয়েছে, সেটি হচ্ছে এটি ট্র্যাকশন কন্ট্রোল। ট্র্যাকশন কন্ট্রোল বিষয়টা আসলে এইভাবে ভিডিওর মধ্যে এইভাবে বোঝাতে পারবো না। আমি এটার জন্য বলতে গেলে এটার অনেক বড় ভিডিও হয়ে যাবে। সো এটা বিষয়ে ভিডিও আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন। ট্র্যাকশন কন্ট্রোল বিষয়টা কি ছোটোভাবে বুঝাই দিই। এটি হচ্ছে গ্রিপ সিস্টেম, মানে হচ্ছে কোনো বস্তুর সাথে কোনো বস্তুর যদি আকর্ষণ হয় সেটাকে বলা হয় ট্র্যাকশন কন্ট্রোল বা গ্রিপ করা। বাট আমাদের মোবাইল বা অটোমোবাইলের ভাষায় যদি বলি তাহলে সেটা হচ্ছে রাস্তায় টায়ারের সাথে তাদের গ্রিপ করার বিষয়টাকে ট্র্যাকশন কন্ট্রোল বলা হয়। বাট এটা কিভাবে করা হয় সেটা অবশ্যই আপনাকে একটু ইউটিউবে আলাদাভাবে ভিডিও দেখতে হবে, সার্চ করলে আপনারা অলরেডি পেয়ে যাবেন। বন্ধুরা, ইঞ্জিন টাইপটা তো জানলাম, এখানে কোনো পরিবর্তন তারা নেই। টায়ারের মধ্যে পরিবর্তন এনেছে সেটা তো অলরেডি বলেই দিলাম। আর এই ট্র্যাকশন কন্ট্রোল আনতে হলে অবশ্যই যে বাইকে ট্র্যাকশন কন্ট্রোল দিতে হবে সেটা কিন্তু অবশ্যই এফআই এবং এবিএস সিস্টেম বাইক হতে হবে। এই বাদে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম কিন্তু দিতে পারে না। আর বন্ধুরা, বাইকটির ভিআইকেল বা হুইল বেসের কথা যদি বলি, এটি হুইল বেস হচ্ছে 1351 মিলিমিটার, লেন্থ, উইথ এবং হাইট 1989 মিলিমিটার হচ্ছে লেন্থ, এবং এটির 743 মিলিমিটার হচ্ছে উইথ, এবং এটির 1050 মিলিমিটার হচ্ছে হাইট। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার, স্যাডেল হাইট হচ্ছে 795 মিলিমিটার। এটির মানে ওজন হচ্ছে বর্তমানে 164 কেজি, এবং বাইকটির ফিউল ট্যাঙ্কে ফুয়েল ধরবে 14 লিটার।
সাসপেনশনের কথা তো বললাম, পিছনে ওয়ান সকার এবং সামনে হচ্ছে ইউএসডি সাসপেনশন। আরও একটি পরিবর্তনের কথা প্রধান সেটি বলতে যাচ্ছি এই বাইকটির মিটারের মধ্যে। বন্ধুরা, এই বাইকটির মিটারের মধ্যে প্রথম যে লুকটি আপনারা খেয়াল করবেন সেটি হচ্ছে বাইকটি ফুল ডিজিটাল মিটার আসছে এবং এটার মধ্যে নতুন কিছু ফিচার যোগ করা আছে। সো আমি এই বাইকটির মিটারের মধ্যে টোটাল যে ফিচার দেওয়া হয়েছে সব কিছুই উল্লেখ করে দিচ্ছি। প্রথম যে জিনিসটি সেটি হচ্ছে বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম থাকবে এবং সেগমেন্টেড টার্ন বাই টার্ন নেভিগেশন থাকছে এবং এবিএস রাইড মোডে থাকছে। এই এবিএস রাইড মোড কিন্তু আমাদের আগের বাইকে ছিল না, সেটি হচ্ছে রোড, রেন, অফ রোড বা যেটাকে আমরা ট্রাকশন কন্ট্রোল হিসাবে বলতে পারি, সেটি রোড, রাইড, অফ রোড এটির মোড হিসাবে আপনার বাইকটি এবিএসটি চালাতে পারবেন। এবং বাইকটিতে থাকছে একটি ঘড়ি বা ক্লক এবং এরপরে থাকছে কল অ্যান্ড মেসেজ নোটিফিকেশন সিস্টেম বা কল এবং মেসেজ আসলে আপনারা এটার মধ্যে ডিসপ্লেতে দেখতে পাবেন। ফোন ব্যাটারি স্ট্যাটাস, যেহেতু আপনার ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম থাকবে এটার কারণে আপনারা এই মিটারের মধ্যে কল এবং মেসেজ নোটিফিকেশন পাবেন এবং ফোনের ব্যাটারি স্ট্যাটাসও দেখতে পারবেন। এবং এটিতে থাকছে গিয়ার ইন্ডিকেটর, যদিও বা এটি এর আগে ছিল। এবং নতুনভাবে থাকছে ডিস্টেন্স অ্যান্ড এমটি এবং ট্রাকশন কন্ট্রোল। এই কয়েকটি ফিচার এটির মধ্যে রয়েছে। বন্ধুরা, বাইকটির মধ্যে আরও কিছু নতুন ফিচার হয়তো বা থাকতে পারে যেটি আমরা এই মুহূর্তে যেহেতু আমাদের কাছে নেই আমরা এটি দেখতে পাচ্ছি না। আর এ বাদে অন্যান্য যে ফিচারগুলো আমরা দেখতে পেয়েছি সেটা তো আপনাদের সামনে জানিয়ে দিলাম। সো এই বাইকটি কবে আসতে পারে এটা সবাই জানতে চাবেন। তো এই মুহূর্তে এই বাইকটির বিষয়ে নতুন কিছু আমরা জানতে পারি, জাস্ট এটার যে কনফিগারেশনগুলো বা এটার যে নতুন লুকস, ডিজাইন এগুলো যে আসছে বা চেঞ্জ হয়েছে এই বিষয়টি আমরা জানতে পেরেছি। এটা তো অলরেডি অনলাইনে জানতেই পাচ্ছি বা ইন্ডিয়াতে যে লঞ্চ হয়েছে সেখানেও জানতে পেরেছি এবং বাংলাদেশে যে আসবে সেটা জাস্ট শুনেছি, তবে কবে আসবে এটা এখনও জানানো হয়নি। তবে খুব শীঘ্রই আসবে, যদি খুব তাড়াতাড়ি আসে বা কবে আসবে যদি জানতে পারে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো বন্ধুরা, বাজার থেকে সবথেকে জনপ্রিয় বাইকগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন ও ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন। আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।